দাদা প্রচার তো তুমি করছো, কিরকম সাড়া? অভূতপূর্ব ছাড়া মানুষের মধ্যে। মানুষ পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছে। আমি 2 মাস আগেও কাদিহাটিতে এসেছিলাম, একটা এই সুনীল দ্বারা একটা বস্ত্র বিতরণের আয়োজন করেছিলেন, সেখানে এসেছিলাম। তো তখন থেকে মানুষ একদম দেখছি মুখিয়ে আছে। আর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দমদম তার শরিক হচ্ছে, এই নিয়েও সন্দেহ নেই। কাদিহাটির মানুষজন আমাকে সব সময় 2 হাত তুলে আশীর্বাদ করেছে। আমার কাকা প্রয়াত তপন শিকদার যখন এখান থেকে লোকসভায় লড়তেন, সবসময় কাদিহাটির মানুষের আশীর্বাদ পেয়ে এসছেন, আমিও পাবো। আমি তো ঘরের ছেলে এখানকার। আপনি সাধারণ সমিতির দেখভাল করেন, হ্যাঁ, 14টা বছর ধরে। হ্যাঁ, স্পোর্টসম্যানশিপ তো অবশ্যই আছে। হ্যাঁ। কি বলবেন খেলাধুলার উন্নয়নের জন্য? খেলাধুলার উন্নয়নের জন্য তো নিশ্চয়ই করতেই হবে। দেখুন, আমরা একটা ছোট্ট ক্লাব, কিন্তু আমরা প্রিমিয়ার ডিভিশন খেলি। আমাদের মহিলা টিম রয়েছে, আমাদের বয়েজ ভিত্তিক কোচিং চলে বাচ্চাদের, এবং খালি কলকাতায় না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা চেষ্টা করি ট্যালেন্ট তুলে আনার। তো আজকে আমি উত্তর দমদমেরও খেলাধুলোর ডেভেলপমেন্টের জন্যে নিশ্চয়ই চেষ্টা করব, এবং এখানকার স্থানীয় ক্লাব, এখানকার যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করছি। তারাও খুব উৎসাহিত, বলেছে দাদা আপনি তো খেলাধুলোর জগতের লোক, আপনাকে পেলে আমার খুব ভালো হয়। তো এইভাবেই মানুষের সাথে আছি। জেএনইউ থেকে পাস আউট দীপশিতা ধর এবং পশ্চিমবাংলার শাসক দলের মন্ত্রী আপনার প্রতিপক্ষ, কীভাবে দেখছেন এদের? দেখুন, মানুষের কাজ করতে গেলে কে কোথা থেকে পাস আউট, কে কার কী, সেটা দেখা নেই। দীপশিতা এখানে ইলেকশন লড়ছেন, ভালো কথা। কিন্তু দেখুন, এইবারকার ইলেকশন পরিবর্তন বা প্রত্যাবর্তনের ইলেকশন, এর মধ্যে মাঝখানে কেউ থাকবে না। মানুষ হয় পরিবর্তনের জন্য ভোট দেবেন, বা যারা প্রত্যাবর্তনের সমর্থক তারা প্রত্যাবর্তনের জন্য ভোট দেবেন। রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইলেকশনে লড়তে হয়, লড়ছে। আর এখানকার যিনি বিধায়িকা, তিনি 3বার এখান থেকে ইলেকশন লড়েছেন। একবার হেরে যাওয়ার পরেও মানুষ আবার জিতিয়েছে ওনাকে, তার মর্যাদা উনি রাখতে পারেননি। এখানকার উন্নয়ন বলে কিছু নেই, এখানে স্বাস্থ্য পরিষেবা নেই, এখানে রাস্তাঘাট ভাঙাচোরা, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। আর তার উপরে এই জমি হাঙরদের দৌরত্ব, যেখানে জলা জমি পাচ্ছে বুঝিয়ে ফেলছে, যেখানে সেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। মানুষকে ভোট দিতে দিচ্ছে না, এটাও একটা ব্যাপার। মানুষকে এখানে ভোটই দিতে দিচ্ছে না, কারণ এরা জানে যে আমরা মানুষের কাজ করিনি, মানুষ যদি ভোট দিতে পারে আমরা প্রত্যাখ্যিত হব। সেই জন্য এখানে ওরা ভোট দিতে দেয় না। কিন্তু এবার তো সেটা হবে না। আপনি দেখেছেন কি অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের 15 দিন আগে থেকে নির্বাচন কমিশন করে দিয়েছে, এবং বারবার ভারতবর্ষের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজি বারবার বলেছেন, এবার আমি একটা জিনিস নিশ্চিত করব, যাতে একটা মানুষেরও না ভোট আটকে যায়, অর্থাৎ নিজের ভোট সবাই নিজে দেবেন এবং মানুষ এই সরকারকে বিদায় দেবেন।